السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: أقرب ما يكون الرب من العبد في جوف الليل الآخر فإن استطعت أن تكون ممن يذكر الله في تلك الساعة فكن. رواه الترمذي رحمه الله. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়ায় আমরা আজ আমাদের এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গাফলতির সময়ের ইবাদত মূল্যবান কেন। তার মানে হলো, মানুষ যখন আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যায় বা যে সময়ে মানুষ আল্লাহর ইবাদত থেকে স্বাভাবিকত গাফেল থাকে, ওই সময়ে যে ইবাদত করা হয় সেই ইবাদতের মূল্য অনেক বেশি হয় অন্য সকল সময়ের চাইতে। এটা বোঝার জন্য আরেকটু যদি আমরা পিছনের দিকে যাই, গত ক্লাসে আমরা একটা বিষয় আলোচনা করেছিলাম যে হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, এই বেশি রোজা রাখার কারণ সম্পর্কে হযরতে রাসূল সাল্লামকে জিজ্ঞেস করেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যে, হে রাসূল, আপনাকে তো আমরা অন্যান্য মাসে এত বেশি রোজা রাখতে দেখি না, শাবান মাসে যে পরিমাণ রোজা রাখেন, এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে কি বললেন? যালিকা শাহরুন ইয়াগফুলু আনহু নাসু বাইনা রজবা ওয়া রমাদান, বা ইয়াগফুলু আনহু বাইনা রজবা ওয়া রমাদান, আও কামা ক্বাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদের প্রশ্নের উত্তরে কি বললেন? যে শাবান মাস হলো রজব এবং রমজানের মধ্যবর্তী একটি মাস, যে মাসের ইবাদত সম্পর্কে অনেক লোকে গাফেল থাকে, অর্থাৎ মানুষ বেখবর হয়ে যায়। তো আমি চাই যে মানুষ যখন ইবাদত থেকে বেখবর থাকে, গাফেল থাকে, উদাসীন থাকে, সে সময়ে আমি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করি। তাহলে বোঝা গেল, গাফলতির সময়ের ইবাদত, মানুষ যখন উদাসীন থাকে, অন্যমনস্ক হয়ে থাকে, সে সময় যে ইবাদত করা হয় এই ইবাদতটার মূল্য অনেক বেশি। কেন? এক নম্বর কারণ হচ্ছে ওই সময় বান্দা এককভাবে আল্লাহর ইবাদত করে। কারণ হলো, যেখানে মানুষ সব অন্যমনস্ক গাফেল হয়ে আছে আল্লাহর স্মরণ থেকে, সেখানে সে এককভাবে আল্লাহকে স্মরণ করতেছে। যেখানে সবাই নামাজ থেকে গাফেল হয়ে আছে, সে এককভাবে সে নামাজ পড়তেছে। যেখানে কেউ রোজা রাখতেছে না, সেই এককভাবে রোজা রাখতেছে। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে যখন মানুষ সব অন্যমনস্ক হয়ে থাকে, ইবাদত থেকে উদাসীন হয়ে থাকে, সেই উদাসীন সময়ে যে ব্যক্তি ইবাদত করে, তাহলে সেই ইবাদতের ময়দানে একজন। তাই এই ইবাদতের মূল্যটা আল্লাহর কাছে বেশি। এককভাবে সে ইবাদত করে যাচ্ছে। যখন সবাই ভুলে গেছে তখন তিনি আল্লাহকে স্মরণ করছেন, যখন সবাই ঘুমিয়ে আছে তখন তিনি আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। এই জন্য ইবাদতটার মূল্য অনেক বেশি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ ভাগে বান্দার খুব নিকটবর্তী হয়ে যান। তারপর আল্লাহ রাসূল বলেছেন, ফাইন ইসতাতাআ আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহা ফি তিলকা সাআতি ফাকুন। সুতরাং তোমাদের পক্ষে যদি সম্ভব হয়, তোমরা যদি পারো, তাহলে সেই সময়ে তোমরা আল্লাহকে স্মরণ করো। অর্থাৎ যারা আল্লাহকে স্মরণ করে তাদের মধ্যে তুমিও হও। তার মানে হলো, যখন মানুষ রাতের বেলা ঘুমিয়ে থাকে, সে সময়ে যারা জেগে আল্লাহর ইবাদত করে, তাদের ইবাদতের মূল্য অবশ্যই বেশি হবে। এটা বোঝার জন্য আরেকটা জিনিস বুঝেন, ফরজ সালাতের পরে সবচাইতে ফজিলতপূর্ণ সালাত হলো তাহাজ্জুদের সালাত। তার দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সালাতি বা'দাল ফরিয়্যা সালাতুল লাইল।
ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাতটা আসলে অন্য নফল সালাতের চাইতে বেশি মূল্যবান কেন? কারণ এই সালাতটা এমন সময় আদায় করা হয় যে সময়ে সারা পৃথিবীর মানুষ গাফেল হয়ে থাকে, সব ঘুমের ঘরে বিভোর, মানুষ নাক ডেকে ঘুমায়, আরামের বিছানায় শুয়ে আরাম করে। এই সময়ে আরামের বিছানা ছেড়ে যারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে সালাত আদায় করবে, নিশ্চয়ই এই সালাতের মূল্য অন্য সকল নফল সালাতের চাইতে অবশ্যই অধিক মূল্যবান বা মর্যাদাপূর্ণ হবে। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে গাফলতির সময়ের ইবাদত বান্দা যখন করে তখন সে একক ইবাদতের ময়দানে একক থাকে। অত্র এলাকার সবাই ঘুমাইয়াছে, একজন উঠে তাহাজ্জুদ পড়তেছে। এই মুহূর্তে সবাই রোজার থেকে গাফেল হয়েছে, একজন রোজা রাখতেছে। কেউ আল্লাহকে স্মরণ করতেছে, বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত হয়ে আছে, মগ্ন হয়ে আছে, সে এই সময় আল্লাহকে স্মরণ করতেছে। এই যে সবাই যখন গাফেল থাকে ইবাদত থেকে, আল্লাহ স্মরণ থেকে, তখন যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহর ইবাদত করে, নিশ্চয়ই তার ইবাদতের মূল্য বেশি হবে। 2 নম্বর হলো যে গাফলতির সময়ের ইবাদতের সওয়াবও বেশি হয়। কিভাবে? যেমন দেখুন, হাদিসে আছে কোনো ব্যক্তি যদি বাজারে প্রবেশ করে, একটি দোয়া আছে, সেই দোয়াটি পাঠ করে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দিবেন এবং তার আমলনামা থেকে সগীরা গুনাহ থেকে 10 লক্ষ সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন। হাদিসটি ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী হলো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাখালা সুক, অথবা বলেছেন মান ক্বালা ফিস সুক। কোন বর্ণনাতে যে ব্যক্তি মার্কেটে প্রবেশ করে এই দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া যে ব্যক্তি পাঠ করবে, কাতাবাল্লাহু লাহু আলফা আলফা হাসানা ওয়া মাহা আনহু আলফা আলফা সাইয়্যা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়াটি যে ব্যক্তি বাজারে প্রবেশকালীন পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 10 লক্ষ নেকি লিখবেন, তার আমলনামায় লিখে দিবেন এবং 10 লক্ষ সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। কোন কোন বর্ণনাতে আছে যে 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করা হবে। ছোট্ট একটি দোয়া, 15 সেকেন্ড হয়তো লাগবে না, এতটুক একটা ছোট্ট সময় বা স্বল্প সময়ের ছোট্ট আমলটির এত মূল্য কেন? কারণ এই আমলটি এমন সময় করা হয়েছে যখন মানুষ বিভিন্ন চিন্তা চেতনা, বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে। তার মানে কি? আপনারা দেখুন, মানুষ যখন বাজারে প্রবেশ করে তখন সে কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকে। কি কিনবে, কোথা থেকে কিনবে, কি এই সব বিষয় নিয়ে সে মগ্ন থাকে। আল্লাহকে স্মরণ করার কথা তার আল্লাহর কথা মনে আসে না, বা আল্লাহকে সে ভুলে যায় ক্ষণিকের জন্য। যদিও মনে আল্লাহ, কিন্তু এই সময় জিকির আজকার ভুলে যায়। এই ভুলে যাওয়ার সময় যে ব্যক্তি আল্লাহ স্মরণ করে আল্লাহকে দোয়া পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান অগণিত দিবেন। আপনি চিন্তা করে দেখেন, 15 সেকেন্ডের আমলের মূল্য 10 লক্ষ নেকি এবং 10 লক্ষ সগীরা গুনাহ মাফ, জান্নাতে একটি ঘর দেওয়া হবে মাত্র 15 সেকেন্ডের আমল। বড় জোর 20 সেকেন্ড হবে। আপনি যদি একটু ধীরে ধীরে পড়েন হয়তো 20, এতটুকু আরো কম লাগবে। কিন্তু সামান্য আমলটি করার মতো লোকের সংখ্যা বহুত কম, কিন্তু আমলটির সওয়াব অনেক বেশি। আর এই মানুষ যেহেতু এই সময় এসে ভুলে যায়, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এইখানে যারা এসে আল্লাহকে স্মরণ করে দোয়া পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই বিশাল সওয়াবে ধন্য করবেন। আপনারা জানেন, রাতের বেলা যারা তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কি সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 জন ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন, আশ্চর্য হন। তার মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আরামের বিছানা এবং সুন্দর স্ত্রীকে রেখে উঠে
তাহাজ্জুদের সালাত আদায় করে। কারণ মানুষ, স্ত্রীর, সুন্দর স্ত্রী হলে মানুষের একটু আকর্ষণ থাকে। সুন্দর স্ত্রী, আরামের বিছানা, সব নিয়ে এই আরাম ছেড়ে, স্ত্রীর মায়া ছেড়ে যে ব্যক্তি উযু করে সালাতের জন্য দাঁড়াবে, এই লোকটির প্রতি আল্লাহ অবশ্যই তাই আশ্চর্য হন এবং তাকে দেখে হাসেন যে দেখো বান্দা আমার প্রতি কত বিশ্বাস, আমার প্রতি তার ভালোবাসা কতটুকু, আদরের স্ত্রীকে রেখে, আরামের বিছানা রেখে আমার ইবাদতে এসে মগ্ন হয়ে গেছে। এই জন্য এটা এই লোকের প্রতি আল্লাহ পাক আশ্চর্য হন এবং হাসেন। তাছাড়া এই গাফলতের সময়ের ইবাদতটা লুকায়িত থাকে, মানুষ কেউ খবর হতো নেই, মানুষ সব ব্যস্ত। এই সময় যে ইবাদতটি হয়, এই ইবাদতটা লুকায়িত থাকে। আর লুকায়িত ইবাদতের সওয়াব অনেক বেশি, লুকায়িত ইবাদতের মূল্য অনেক বেশি। এটা বোঝার জন্য একটা লম্বা হাদিসের আমি সার অংশটা শেষ দিয়ে একটু সম্ভব বলবো। আপনারা হয়তো কম বেশ ওয়াজ নসিহতে শুনেছেন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আরশে ছায়াতলে স্থান দিবেন। তার এই 7 শ্রেণীর লোকদের মধ্যে ষষ্ঠ শ্রেণীর লোক হলো যারা ডান হাত দিয়ে কি দেয়, বাম হাতকে জানে না, অর্থাৎ গোপনে সাদাকা করে। আল্লাহ রাসূল বলেছেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিক ইয়ামিনুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোকদের ষষ্ঠ শ্রেণীর লোক হলো যারা দান করার সময় ডান হাতে কি দিয়েছে, বাম হাত জানে না। তার মানে হলো একেবারে গোপনে দান করেছে। এখন এই গোপনে দান করার এত মূল্য কেন? কারণ মানুষ তো, আমাদের মধ্যে তো দুর্বলতা আছে। একজন মানুষ যখন সমুদ্রের টাকা দেয়, তখন তার মনে একটা মানবিক থাকতে পারে যে আমি দান করলাম, একটা সবাই দেখলো। কিন্তু গোপনে যখন দান করে, দুনিয়ার কেউ দেখে না, শুধুমাত্র মালিককে দেখানোর জন্যই গোপনে দিয়ে চলে আসছে। কেউ তাকে ধন্যবাদ দিল না, মারহাবা দিল না, অমুকে হাজী সাহেব এত টাকা দিয়েছে মারহাবা, কিচ্ছু বলল না, চুপচাপ করে দিয়ে চলে আসলো। তাহলে এই যে দানটা শুধুমাত্র মালিকের খুশির আশায় দিয়েছেন, এই দানটার মধ্যে কোনো রিয়া, লোক দেখানো, লৌকিকতা কিচ্ছু নাই। সেই জন্য এই দানটার মূল্য অনেক বেশি। আর যারা এইরকম দুনিয়াতে গোপনভাবে দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন দিনে তাদেরকে আরশে ছায়াতলে স্থান দিয়ে তাদেরকে সম্মানিত করবেন। এখানে আরেকটা ছোট্ট কথা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা কি সাদকা খয়রাত করার সময় প্রকাশ করে, প্রকাশ্যভাবে বা প্রকাশ করে দিতে পারবো কিনা, বা দিলে কোনো ক্ষতি হবে কিনা? উত্তর হলো যে প্রকাশ্যভাবে দেওয়াটাও জায়েজ, তবে কখন দেওয়াটা জায়েজ হবে? যেখানে আপনার এই দানের দ্বারা, প্রকাশ করে দান করার দ্বারা যদি অন্যদের মধ্যে দানের আগ্রহটা বৃদ্ধি পায়, তাদের মধ্যে যদি এই দান করার আগ্রহটা বেশি বেড়ে যায়। যেমন মনে করেন এক জায়গায় আপনি দান খয়রাত করার জন্য বা এখানে প্রয়োজন, কিন্তু কেউ এগিয়ে আসতেছে না। এর মধ্যে একজন লোক বললো যে ঠিক আছে ভাই, আমি এত টাকা দিলাম। তখন দেখা যাবে যে অন্যরাও চিন্তা করে, ও মত দিলে আমিও দিতে পারবো। তখন তার দেওয়ার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে। এই রকম যদি কোথাও মানুষের উৎসাহ বৃদ্ধি করার জন্য, মানুষের আগ্রহকে বাড়ানোর জন্য যদি প্রকাশ্য দেওয়া দ্বারা উপকার, এই আগ্রহটা বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে প্রকাশ করে দেওয়াটাও জায়েজ হবে, সওয়াব হবে, সমস্যা নাই। কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো অবস্থাতেই যেন মনের মধ্যে কোনো অহংকারী বা লৌকিকতার ভাব যেন না আসে, এটা খেয়াল রাখতে হবে। ৭৪ নম্বর আরেকটা কারণ হলো যে, আরেকটা জিনিস বা এখানে আরেকটা মাসআলা মনে রাখেন, এই ৭ শ্রেণীর লোকদের মধ্যে সপ্তম শ্রেণীর লোক যাদেরকে আরশের ছায়াতলে স্থান দিবে, তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়াতলে স্থান দিবেন যে ব্যক্তি নির্জন কক্ষে বা নির্জন জায়গায় আল্লাহর কথা স্মরণ করে নীরবে কেঁদেছে। এখন নির্জনে আল্লাহকে কাদার মূল্য বেশি হলো কেন? কারণ জনগণের সামনে অনেক সময় কৃত্রিম কান্নাও হতে পারে, কিন্তু যখন মানুষ একাগ্রচিত্তে একাকী হয়ে যায়, তখন তাকে আল্লাহর স্মরণ করার জন্য কেউ থাকে না। ওই সময় যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয় করে, নিজের মনে আল্লাহর ভয় ভীতি সৃষ্টি করে চোখের পানি ছেড়েছে, এই ব্যক্তির মর্যাদাও আল্লাহর কাছে অনেক বেশি। আর এই জাতীয় কান্না করার মতো লোকের সংখ্যা খুব কম। তাই এই রকম কান্না যারা নির্জনে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের ছায়াতলে তাদেরকে স্থান দিয়ে সম্মানিত করবেন। ৭৪ নম্বর হলো যে, এই যে
মানুষের গাফলতির সময়ের ইবাদতের মূল্য এত বেশি হওয়ার আরেকটা চতুর্থতম কারণ হলো এই সময়ের ইবাদতটা খুব কষ্টকর হয়, নাফসের জন্য একটু কষ্টকর হয়। যেমন উদাহরণস্বরূপ মনে করেন, এখন মনে করেন রমজানের দিনে যারা রোজা রাখে, মনে করেন সবাই রোজা রাখে, বেরোজগারিরও ওই দিন চিন্তা করে দেখুন মানে রোজা রেখে দিতে তাদের কেমন কষ্ট লাগে, কারণ দেখে যে কেউ খাওয়া দাওয়া করে না, তারও আর খাওয়ার প্রতি আর আগ্রহ সৃষ্টি হয় না, কারণ অন্যকে খেতে দেখলে নিজের খাওয়ার চাহিদাটা বেড়ে যায়। তাই যখন কেউ খাওয়া দাওয়া করে না তখন তার জন্য এই জিনিসটা সহজ হয়ে যায়। আর এককভাবে যখন এই কাজটা করে, সবাই খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি করে, সে এককভাবেই একাই শুধু খাওয়া দাওয়া বর্জন করে আসে, তখন তার কাছে কাজটা একটু কষ্ট লাগবে। তাই রমজানের রোজার বেশি দেখেন, রমজানের রোজারা পালন করাতে সবার জন্য মোটামুটি সহজ হয়ে যায়, কারণ সবাই রোজা রাখে, ঘরের সবাই রোজা রাখতেছে। তাই জন্য যখন সবাই রোজা রাখতেছে তার জন্য বিষয়টা সহজ হয়ে গেছে। কিন্তু যখন সবাই খাওয়া দাওয়া করতেছে, পোলাও কোরমা বিরিয়ানি খাইতেছে, আর আপনি একা একজন রোজা না খেয়ে আছেন, তখন আপনার কাছে একটু কষ্টই মনে হবে। এই জন্য যেই এবাদতের মধ্যে কষ্ট বেশি হয় সেখানে সওয়াবও অবশ্যই বেশি হবে। তারপরে আরেকটা বিষয়ের কারণ হচ্ছে যেখানে কষ্ট বেশি হবে সেই সময় সওয়াব বেশি। তার একটা উদাহরণ দেখেন, হাদিসে আছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতি ইলাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ফিতনা ফাসাদের সময় ইবাদত করা আমার দিকে হিজরত করার মতো। ফিতনা ফাসাদ, মানুষ যখন ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে যায়, বালা মুসিবত বিপদ আপদ, তখন আল্লাহর কথা মানে ইবাদতের কথা মনে থাকে না। ওই সময় মানুষ টেনশনে থাকে, অশান্তির মধ্যে থাকে, ইবাদতে মন বসে না। এই ফিতনা ফাসাদের মধ্যে থেকেও যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে তার সওয়াব অবশ্যই অন্য সময়ের চাইতে বেশি, ইবাদত মূল্য বেশি হবে। তাই ফিতনা ফাসাদের সময়ের ইবাদতের দাম বেশি, কেন এটা কষ্ট, নফসের জন্য একটু কষ্টকর হয়। পঞ্চম নম্বর হল যে এই বালা মুসিবত কেন বলতেছে নির্জনে বা গোপনে ইবাদতের দ্বারা যে ইবাদত গাফলতির সময় করা হয়, যে ইবাদত গোপনে করা হয়, সেই ইবাদতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার বালা মুসিবতগুলো দূর করে দেন। এই জন্য সালফে সালেহিনদের একটা বক্তব্য হলো যে তারা বলছে যে লাউলা মান ইয়াযকুরুল্লাহ ফি গাফলাতিন নাস লাহালাকান নাস। এটা কোন কোন স্কলার বা আল্লাহর প্রিয় বান্দারগণ বলেছেন যে গাফলতির সময় কেউ না কেউ যদি আল্লাহর স্মরণ না করত তাহলে মানুষ আসলে হালাক হয়ে যেত। তাই কেউ না কেউ আল্লাহকে স্মরণ করতেছে, কেউ না কেউ আল্লাহকে ডাকতেছে, যার কারণে মানুষ মানে দেখা যাচ্ছে যে মানে সব সময় জিকিরের মধ্যে কেউ না কেউ আছে। এটা বোঝার জন্য আরেকটা জিনিস দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন দয়ালু। এই পৃথিবীটা দেখেন এমনভাবে আল্লাহ পাক তৈরি করেছেন যে পৃথিবীতে সারা পৃথিবীতে 5 ওয়াক্ত সালাত সারা পৃথিবীর সব মানুষের উপরে ফরজ, কিন্তু সূর্য সারা পৃথিবীতে সমানভাবে আলো দেয় না। কোথাও দেখেন, একটা উদাহরণস্বরূপ দেখেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সাথে 3 ঘন্টা ডিফারেন্স, ইউরোপ আমেরিকার সাথে বাংলাদেশের থেকে প্রায় 10-11 ঘন্টার কাছাকাছি, কোনো জায়গাতে দেখা যায় 5 ঘন্টা, কোনো জায়গায় 6 ঘন্টা, কোনো জায়গায় 8 ঘন্টা, বিভিন্ন রকম পার্থক্য আছে। আপনি দেখেন এই সৌদি আরবেই আমরা যারা এখানে থাকি, দেখেন দাম্মাম শহরে আমাদের থেকে প্রায় 20-25 মিনিট আগে আজান হয়, আর রিয়াদ শহরে 25 মিনিট পরে হয়। রিয়াদ শহর থেকে মক্কা শহরে প্রায় আরও 20-25 মিনিট পরে যে আজান হয়। এইরকম সারা পৃথিবীতে দেখুন যে নামাজ, কেউ আজান হইতেছে, নামাজ পড়তেছে, মানুষ এইভাবে ঘুরতেছে, তাহলে কারো না কারোর ইবাদত হচ্ছে, মানুষ আল্লাহর জিকিরে ইবাদতে মগ্ন আছে। এই কারণে আল্লাহর পাক কোনো না কোনো মানুষের ইবাদতের উসিলা অন্যদের ইবাদত করতেছেন। তাহলে গাফলতির সময় ইবাদতের করার দ্বারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ধ্বংস থেকে ইবাদত করেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, সকলকে বলবো আমরাও সবাই চেষ্টা করব, আমরাও এরকম মানুষ যখন উদাসীন থাকে ইবাদতের ব্যাপারে, সেসব সময়ের মধ্যে একটু একটু করে হলো আল্লাহর জিকির, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দোয়া এগুলো করার চেষ্টা করব। তাহলে আমরাও এই মহা প্রতিদানে ধন্য হব। আল্লাহ আমাদেরকে মহা প্রতিদান দিবেন। আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদেরকে সকলকে সদা সর্বদা আল্লাহর পছন্দনীয় কাজে আমাদেরকে মগ্ন রাখেন এবং সকল প্রকারের অসন্তুষ্টজনক কাজ থেকে আমাদেরকে যেন সম্পূর্ণ বিরত রাখেন। এই বলে আজকের এই ক্লাস এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।